আমি রূপসা। দৈনিক ড্রিবেলে আপনাদের স্বাগত। আজ শিক্ষক দিবস। শিক্ষা কেবল বিদ্যালয়ের চৌকাঠের মধ্যেই আবদ্ধ নয়, সমাজের সর্বত্র ছড়িয়ে রয়েছেন শিক্ষকেরা। ফুটবল মাঠে বছরভর যারা ফুটবলার তৈরির সাধনায় মেতে থাকেন, সেই সব ফুটবল প্রশিক্ষকদের প্রতি আইএফএ টিভির পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। প্রথমেই দেখে নিই শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স, ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. দ্বিতীয় ম্যাচেও জয় বাংলার মেয়েদের। দলের খেলায় খুশি বাংলার কোচ। কালীঘাট এসএল এর বিরুদ্ধে হার মোহনবাগানের। কলকাতা ফুটবল লিগ নিয়ে আজও স্মৃতিকাতর ব্যারেটো। চলে আসি বিস্তারিত খবরে। টানা 2 ম্যাচে জয় বাংলার মেয়েদের। বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়ামে তারা সাব জুনিয়র জাতীয় ফুটবলে গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে আসামের বিপক্ষে জয় পেল। বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়ামে সাব জুনিয়র জাতীয় ফুটবলে গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে আসামকে 6-0 গোলে হারালো বাংলার মেয়েরা। মালিতা মুন্ডা, মৌসুমী খাতুন ও অন্তরা দলুই 2টি করে গোল করেন। দলের খেলায় খুশি বাংলার কোচ মিনতি রায়। ম্যাচ শেষে আমরা কথা বলেছিলাম তার সঙ্গে, শুনে নি কি বলছেন তিনি। আজ মেয়েরা খুব ভালো খেলেছে। আমি বেশি দিন প্র্যাকটিস পাইনি, মাত্র 8 দিন একটা জায়গা নিয়ে এসেছি। এর থেকে বেশি যদি সবাই আশা করে যে ফাইনালে যাব, আমি সেই আশাটা করতে পারছি না, কারণ আমি জানি আমার কাছে কি গুটি আছে। তবু আমরা 4 জন সহযোগিতা করছি, আর আমার অ্যাসিস্ট্যান্ট আমার সাথে সহযোগিতা করছে, আলপনা শীল, ফিজিও উষা দাস অ্যান্ড আমার ম্যানেজার অনুষ্কা সরকার। এদের সবার সাহায্য নিয়ে সবাই একত্রিত করে মেয়ে বাচ্চাগুলোকে নিয়ে চলছে। এবার দেখা যাক, আমার সামনে 7 তারিখে ম্যাচ, এটা আশা করি জিতব, কিন্তু সেমিফাইনালে যাব এটা আমরা কথা দিচ্ছি, তারপর গড নোজ। কালীঘাট স্পোর্টস লাভার্সের কাছে হেরে গেল মোহনবাগান। বৃহস্পতিবার প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে ব্যারাকপুর স্টেডিয়ামে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন 2-1 গোলে হারালো মোহনবাগানকে। কালীঘাটের হয়ে হোরাম ও সৈকত সরকার গোল করেন। মোহনবাগানের একমাত্র গোলটি করেন আদিল আব্দুল্লাহ। এটা খুব ইম্পর্টেন্ট, ডিফেন্ডার থেকে ছেড়ে বেরিয়ে আসা, এটা কিন্তু ভীষণ বুদ্ধিদীপ্ত টেকনিক। এইটাও ওয়েট করছে, এটা কিন্তু সরাসরি গিয়ে মেরেছে। এই জায়গায় কিন্তু মারা উচিত হয়নি, এবং পেনাল্টি থেকে গোল আদিলের। এংসাং সিংকে ফাউল করেছিলেন টুকাই, ফলে এক্ষেত্রে ওই আদিলের গোল, ফলে এটি 1-1 হয়ে যায়।
কিন্তু তারপরেও ঘটনা বাকি ছিল। এই চমৎকার শট ওখানে ওই সৈকতের দুরন্ত শট, একেবারে আউটস্টেপে বল চলে গেল জালে, ফলে 2-1। What we have seen, I think Mohammedan, West Bengal and Bombay City for me. And what do you see as the defense of Mohammedan? Defense of Mohammedan is a concern. Yeah, I think they're doing very well. No one speaks about, but I think they're doing a good job. We have seen Mohammedan the last few years, the way they have been doing a good work. So maybe I think they can repeat once again and build up a good team, a competitive that can compete in ICL. But do you think Mohammedan needs Indian stopper in place of Anwar? I haven't seen much, yeah, but of course, losing Anwar, you need a good defender to replace him. But do you think that the defense of Mohammedan is not good? I don't know. It's too early to speak about that. বৃহস্পতিবার ছিল কলকাতা ফুটবল লিগের অন্যান্য ডিভিশনের একাধিক ম্যাচ। এক নজরে দেখে নিই সেই সব ম্যাচের ফলাফল। প্রথম ডিভিশনের খেলায় কল্যাণী B3 মাঠে সাব আরবান ক্লাব ও ওয়েস্ট বেঙ্গল পুলিশ SCর খেলাটি 1-1 গোলে শেষ হয়। সাব আরবান ক্লাবের হয়ে গোল করেন সুদীপ মণ্ডল ও পুলিশের গোলটি দীপঙ্কর দাসের। রানাঘাট স্টেডিয়ামে দি সিটি SC 1-0 গোলে হারালো শালকিয়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনকে। সিটির একমাত্র গোলটি করেন প্রলয় বিশ্বাস। চুঁচুড়া মাঠে উত্তরপল্লী MS 2-1 গোলে হারিয়েছে ক্যালকাটা ফুটবল ক্লাবকে। উত্তরপল্লীর হয়ে গোল করেন সুবল দুলে ও রাহুল বাগ। অন্যদিকে CFCর হয়ে গোল করেন নাজিবুল হোসেন পেয়াদা। গোলে ঐক্য সম্মিলনীকে হারায়। বিজয়ী দলের পক্ষে গোল করেন সৌরভ সাধুখা ও অরিজিৎ হালদার। কাঁকিনাড়া মাঠে তালতলা একতা সংঘ 2-0 গোলে হারালো FCI ইস্ট জোনকে। মাকড়দা মাঠে হাওড়া ইউনিয়ন ও ইউনাইটেড কলকাতা SCর খেলাটি 1-1 গোলে ড্র হয়। হাওড়ার পক্ষে গোল করেন জ্যোতির্ময় হেমব্রম ও ইউনাইটেডের গোলটি আকবর খানের। তৃতীয় ডিভিশনের খেলায় গয়েশপুরে শ্যামবাজার ইউনাইটেড 1-0 গোলে বাটা SCকে হারায়। তিহরিয়া মাঠে সোনালী শিবির SC 2-1 গোলে হারালো ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ ডেফকে। সোনালীর হয়ে রোহিত সাহা এবং বিজয় অধিকারী ও ডেফের হয়ে আদিত্য হালদার গোল করেন। আরিয়াদহ মাঠে বেহালা ইউথ অ্যাসোসিয়েশন 1-0 গোলে হারালো বার্নপুর ইউনাইটেড ক্লাবকে। জেফা যাদবপুর অ্যাসোসিয়েশন 1-0 গোলে বেতর SCকে হারায় দেশবন্ধু পার্কে। যাদবপুরের গোলটি রাজ প্রসাদের। চতুর্থ ডিভিশনের খেলায় বিধাননগর 2 মাঠে অ্যালবার্ট SC 3-0 গোলে সিথি রাসবিহারী ABMকে হারায়। বিজয়ী দলের পক্ষে সাকিব হালদার, শেখ সমীর ও প্রিন্স মণ্ডল গোল করেন। টাউন মাঠে কেষ্ট 1 গোলে হারালো ক্যালকাটা রেঞ্জার্স ক্লাব। রেঞ্জার্সের হয়ে অরিজিৎ মোদক ও শামীম লস্কর গোল করেন। ওল্ড ফ্রেন্ডসের গোলটি করেন স্বর্ণদীপ বিশ্বাস। YMCA মাঠে চৈতালি সংঘ ও বরানগর শিবশঙ্কর SCর খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়। ডিজি প্রেস মাঠে কসবা সেন্ট্রাল ক্লাব 2-1 গোলে হারালো পেয়ারা বাগান FCCকে। কসবার পক্ষে গোল করেন সোমনাথ বিশ্বাস 2টি। পেয়ারা বাগানের গোলটি জয় মল্লিকের। পঞ্চম ডিভিশনের খেলায় পুলিশ মাঠে পাঞ্জাব স্পোর্টস ক্লাব 3-0 গোলে হারালো নারকেলডাঙ্গা স্যার গুরুদাস ইউনাইটেডকে। পাঞ্জাবের হয়ে গোল করেন কিষান বাসকে 2টি ও সূর্য হাঁসদা। কাস্টমস মাঠে বেলেঘাটা ফ্রেন্ডস ইউনিয়ন ও যুগ শান্তি SCর খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়। হাইকোর্ট মাঠে ক্যালকাটা পার্সি ক্লাব 4-0 গোলে মেইকং এক্স স্টুডেন্টসকে হারিয়েছে। পার্সির হয়ে আদিত্য দাস 2টি, জিয়ারুল বিশ্বাস ও অমর কর্মকার গোল করেন। তালতলা মাঠে তপন মেমোরিয়াল 2-0 গোলে শিবপুর ইনস্টিটিউটকে হারায়। বিজয়ী দলের পক্ষে অর্পণ বেরা ও মোহাম্মদ মিনহাজ উদ্দিন গোল করেন। কি তৈরি তো? হ্যাঁ, কারণ এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের।
চলুন তাহলে প্রথমেই দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো প্রথম আইএসএল এর ফাইনালে একমাত্র গোলটি করেন মোহাম্মদ রফিক। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত এবং ইউটিউবে এসকে নূর আলম ও জাহাঙ্গীর এসকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ শিক্ষক দিবস। আজকের প্রশ্নটা সেই ফুটবল মাঠের শিক্ষকদের নিয়ে। আমাদের আজকের প্রশ্ন, সন্তোষ ট্রফিতে বাংলা দলের প্রথম কোচ কে ছিলেন? কি একটু কঠিন হয়ে গেল? কিন্তু আমার মনে হয় আপনারা একটু ভাবলেই উত্তরটা পারবেন। যদি উত্তরটা মাথায় এসে যায় তাহলে দেরি না করে কমেন্ট বক্সে লিখে ফেলুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার হাজির হব আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।